প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি নবীনগর চান্দরা মহাসড়কে। হ্যাঁ, তো আজকে আমরা আসছি এই জন্য প্রচণ্ড তাপ, উত্তপ্ত আবহাওয়া, প্রচণ্ড গরম। এই গরমে মানুষ গরমে মানে একদম বিরক্ত হয়ে গেছে। যাই হোক দর্শক, কালে কালে গরম পড়বে, আমাদের সহ্য করতে হবে, এভাবেই পথ চলতে হবে। তো আমরা দেখি রাস্তার কি অবস্থা। তো দর্শক দেখেন, এই যে দেখেন রাস্তায়, তুমি একটু কাছে আসো, দেখাও, একেবারে কাছে এনে দেখাও। এই যে দর্শক দেখছেন, এই যে পিচ গলে গেছে, হ্যাঁ। তো আমি দর্শক একটা কথা বলতে চাই, এই যে দেখেন আমি যে পাটা উঠাইতে পারতেছি না, এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে চাই দর্শক, যে দিন যাবে, মিল ফ্যাক্টরি বাড়বে, গাছপালা কমবে, উত্তপ্ত পরিমাণটা বেশি হবে। তো সেই দিকে লক্ষ্য করে, তো আমি জানি না এখানে রাস্তার জন্য প্রচুর পরিমাণ বাজেট করা হয়, ঠিক আছে। রাস্তা দিয়ে গাড়ি চলবে, তো রাস্তার যে পিচ ঢালাই করবে সেটার একটা সহনশীলতা আছে, এবং সেই সহনশীলতা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে সে ভিটামিন পিচ রাস্তায় ঢালতে হবে। কারণ রোদ উঠবে, রোদ কমবে না। তো সেই গরমে মানে যাতে পিচটা মানে প্রচণ্ড গরমও না গলে যায়, হ্যাঁ, তো সেই দিকে লক্ষ্য করে এই পিচটা ঢালতে হবে, সেই গ্রেডের পিচ রাস্তায় ঢালতে হবে। তো আমার আসলে বলার অর্থ হলো এই, যারা এই রাস্তার প্রশাসনিক দায়িত্বে আছেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা এই রাস্তার কাজ দিয়ে থাকেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, যে এখানে আমি জানি না এখানে কোন গ্রেডের পিচ দিছে, তবে এখানে আমার মনে হয় যে এই রাস্তায় যে গ্রেডের পিচটা দেওয়ার কথা, হ্যাঁ, তো 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই পিচটা গলে গেছে। হ্যাঁ, এটা একটা রাস্তার জন্য খুব একটা ক্ষতিকর কারণ রাস্তায় গাড়ি চলে, এখানে চাক্কা স্লিপ কাটতে পারে, স্লিপ কেটে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এখানে অনেক মানুষের প্রাণহানি হতে পারে। হ্যাঁ, সেই দিকে লক্ষ্য করে রাস্তায় পিচটা ঢালতে হবে। এই যে দেখেন দর্শক, এটা আমার মনে হয় না যে একটা মেন রুট, হাইওয়ে রুট, এখানে ভালো মানের ভিটামিন ব্যবহার করতে হবে, তাহলে রাস্তা থেকে দুর্ঘটনা কমবে, হ্যাঁ, মানুষের প্রাণহানি কমবে। যদি পিচ গলে উঠে যায় তাহলে এই রুটেই দেখেন, আমি এই যে স্যান্ডেলটা দেখাও, এই যে একটু আছে, এই যে আমি উঠে, এই যে দেখছেন দর্শক, এই আমার স্যান্ডেলের অবস্থা, ঠিক আছে। তো এই যদি অবস্থা হয়, তবে এখানে আমার মনে হয় যে সঠিক গ্রেডের পিচ এখানে দেওয়া হয় নাই, ঠিক আছে, যে কারণে পিচটা এই 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরেই গলে গেছে, ঠিক আছে। এই যে আবার দেখেন, এই যে দেখেন কি অবস্থা পিচের, দেখছেন, এই যে দেখছেন, এই যে কি অবস্থা পিচের, একটু এদিকে একটু দেখাও, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আসলে কি বলবো, এই আসলে রাস্তা মূলত রোদ উঠবে, গরম পড়বে, এর থেকে বেশি গরম পড়বে, কিন্তু রাস্তায় পিচ গলে যাবে, এরকম একটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর রাস্তায় পিচ দেওয়া উচিত আমি মনে করি আর কি। যাই হোক, তাহলে যদি এই পিচটা যদি পরীক্ষা নিরীক্ষা করতো, যেখানে কত ডিগ্রি রাস্তায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই পিচটা সহ্য করতে পারবে, বাংলাদেশের মোটামুটি সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা পড়তে পারে, সেই অনুযায়ী যদি পরীক্ষা করে এই পিচটা যদি এই রাস্তায় ঢালতো, তাহলে এই পিচটা গলতো না। কারণ এই পিচ গলার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো যাই হোক, আমার পরিশেষে একটা কথাই থাকবে, সেটা হচ্ছে যে রাস্তায় যখন পিচ ঢালাই করবে, প্রশাসনের প্রতি আমার একটা আহ্বান থাকবে, যারা এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, হ্যাঁ, তারা একটু এই রাস্তার উপরে একটু সুনজর দিবেন, যাতে এই 2 নম্বরই পিচ যাতে রাস্তায় ঢালা না হয়, রাস্তার ভিতরে যাতে দুর্নীতি না হয়, সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো ভিডিওটা প্রিয় দর্শক যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।